দৌলাপুর গ্রামে গোল্টু বাঘ নামে বাস করত। তার একটা গায় এবং বাছুর ছিল। সে গায়ের দুধ বিক্রি করে তার সংসার চালাতো। কিন্তু সে অনেক লোভী, সব দুধ দুইয়ে নিত, তার বাচ্চার জন্য দুধ রাখতো না। একদিন সেই বাচ্চা কান্না করতে থাকে আর বলে, মা, আমার অনেক খিদে লেগেছে। আমি তো তোমার দুধ খেতে পারছি না। এখন আমি কি খাবো? খিদের জ্বালা আর ভালো লাগছে না। আমাকে কিছু খেতে দাও মা, আমাকে কিছু খেতে দাও। এই কথা শুনে গায় অনেক দুঃখী হয়ে যায়। হায় আল্লাহ, এই লোভী বাঘের মনে একটুও দয়া হয় না। আমার বাচ্চার প্রাপ্য অধিকারের দুধ দুইয়ে বিক্রি করছে, আর আমার বাচ্চা না খেয়ে থাকছে। আর সেই গ্রামের বাবাহারা টুম্পা তার মায়ের অসুস্থতায় দিশেহারা। ডাক্তার বলেছে তার মাকে প্রতিদিন নিয়মিত গাইয়ের দুধ খাওয়াতে হবে, তাহলে তার মা সুস্থ হতে পারে। আজকাল দুধের দাম বেড়েই চলেছে। প্রতিদিন দুধ কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমি একটা কাজ করি, আমাদের জমানো টাকা দিয়ে একটা গাই গরু কিনে নিয়ে আসি, আর সেই গরু লালন পালন মোটা তাজা করে বিক্রি করে দেব। ততদিন মাকে দুধ ফ্রিতে খাওয়াতে পারবো। এতে করে আমাদের জমানো টাকাগুলো বেঁচে যাবে। এরপর টুম্পা গোল্টু বাঘের কাছে যায়। আরে টুম্পা, কি ব্যাপার? তুই আমার এখানে আসলি যে? ও তেমন কিছু না বাঘ কাকু, আমার মা অসুস্থ। ডাক্তার বলেছে আমার মাকে বেশি বেশি করে দুধ খাওয়াতে হবে, তাহলেই আমার মা সুস্থ হতে পারে। এই জন্য আমি তোমার গরুটা কিনতে এসেছি। কি বলছো টুম্পা? এই গরুর দুধ বিক্রি করে তো আমার সংসার চলে। এই গরু বিক্রি করব আমি? তুই কি করে ভাবলি? না, আমি বিক্রি করব না। বাঘ কাকু, তুমি এমন বলো না। এই মুহূর্তে আমার গাই গরুর খুবই প্রয়োজন। তুমি যা দাম চাইবে তাই দেব। আমি হাটে থেকে কিনতে পারতাম, কিন্তু হাট এখন নয়, আরো এক সপ্তাহ পর হাট বসবে। ততদিন অপেক্ষা করা সম্ভব নয়। দয়া করে তোমার গরুটা আমার কাছে বিক্রি করে দাও। আরে বাহ, যত টাকা চাইবো তত টাকা দিবে? আমি একটা কাজ করি, এই গরুটাকে তার কাছে বিক্রি করে দিই। দরকার হলে আমি আরো গরু কিনবো। এখন বেশি দাম পাচ্ছি, এখনই ওকে দিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। তবে আমার একটা শর্ত আছে, গরুটি তোমাকে দিব, কিন্তু তার বাচ্চা দেব না। বাচ্চাটি আমার কাছে থাকবে। এ কি বলছো বাঘ কাকু? মা তার বাচ্চাকে আলাদা করে দিবে? এটা ঠিক না, এটা অন্যায়। তোমার দরকার হলে নিতে পারো, না হলে আসতে পারো। তোমার কাছে সময় নষ্ট করার মতো আমার সময় নেই। টুম্পা কোনো কিছু না ভেবে তার অসুস্থ মায়ের জন্য গরুটি নিয়ে যায়, আর বাড়িতে এনে গরুটি টোটালি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আর তার বাচ্চার কথা ভেবে সব সময় চোখ দিয়ে পানি পড়ে। গরুর এই কষ্ট দেখে টুম্পা আবার গোল্টু বাঘের কাছে যায়। দেখো বাঘ কাকু, মায়ের কাছ থেকে বাচ্চাকে আলাদা করে রাখা পাপ। আমাদের মা যেমন আমাদেরকে অনেক ভালোবাসে, তেমনি গরুটিও তার বাচ্চাকেও অনেক ভালোবাসে। আমি তোমাকে আরো অনেক টাকা দিচ্ছি, দয়া করে তার বাচ্চাটিকে দিয়ে দাও। কিন্তু গোল্টু বাঘ কোনোভাবেই রাজি হলো না। তারপর টুম্পা দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। মা টুম্পা, আমি এই গরুটার কষ্ট আর দেখতে পাচ্ছি না। আমরা পরে নয় একটা গরু কিনে নেব। ওকে ছেড়ে দে, ও তার বাচ্চার কাছে চলে যাক। টুম্পা তার মায়ের কথা শুনে গরুটিকে ছেড়ে দেয়, আর গরুটিও তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় আর তার বাচ্চার কাছে চলে আসে। বাচ্চাও অনেক খুশি হয়, দুধও খেতে শুরু করে। আর গোল্টু বাঘ তখনই দেখতে পায় গরুটি চলে এসেছে। এই, তুই চলে এসেছিস? এখন টুম্পা এসে আমার কাছে যদি টাকা চাই, আমি কোথা থেকে দেব? যা এখান থেকে, চলে যা বলছি, চলে যা। আর বাঘ জোরে জোরে মারতে থাকে। মায়ের আঘাতে গরুটি চিৎকার করতে থাকে। এরপর লোভী বাঘের মাথায় একটা বুদ্ধি আসে। টুম্পা আসলেই দেখা যাবে। এখন আমি আবার এই গরুর দুধ বিক্রি করে ইনকাম করি। হা 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 হা।
এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর গরুটি মার খেয়ে দুঃখী হয়ে বলে, কত নিষ্ঠুর আমার মালিক, আমাদের প্রতি একটুও দয়া হয় না। আমার দুধ বিক্রি করেই সে টাকা ইনকাম করে, আর আমাদের উপরেই এত অত্যাচার করে। হে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। তুমি এখান থেকে আমাদের মুক্তি দাও, তুমি মুক্তি দাও আমাদের এখান থেকে। এই বলতে গরুটি একটা গায়েবী আওয়াজ শুনতে পায়। তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে তোমার উপরে কোনো অত্যাচার হবে না। আর সেই লোভী বাঘ তার পাপের সাজা সে অবশ্যই পাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে একটা জাদুর গরু বানিয়ে দিচ্ছি। আজ থেকে তোমার সমস্ত গোবর সোনা হয়ে যাবে। এরপর গরুটি জাদুর গরু হয়ে যায়। পরের দিন গোলটু বাঘ এসে দেখে গরুর সমস্ত গোবর সোনা হয়ে গেছে। আরে, এ কি দেখছি আমি? এত সোনা! আমার কপাল তো খুলে গেল। এবার আমি অনেক ধনী হয়ে যাব। হা 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 হা। এত সোনা দেওয়া গরু টুম্পাকে কেনই বা দিব? তার টাকা তাকে ফেরত দিব। এরপর গোলটু বাঘ সমস্ত সোনা এক জায়গায় করে বিক্রি করতে নিয়ে যায়। আর এত সোনা দেখে দোকানদার মনে মনে ভাবে, আরে আরে, এত সোনা! এ কোথায় পেল এত সোনা? একজন মূর্খ চাষা হয়ে তার কাছে যদি এত সোনা থাকে, তাহলে আমার কাছে কত সোনা থাকার কথা। আমি একটা কাজ করি, নকল সোনা বলি, আমি তাকে ভাসিয়ে দেই আর পুলিশের ভয় দেখায়। তাহলে সে সমস্ত সোনা ফেলে এখান থেকে চলে যাবে, আর সমস্ত সোনা আমার হয়ে যাবে। এই যে বল্টু ভাই, এই নকল সোনাগুলো কোথায় পেলে? আমার সঙ্গে গাদ্দারি আর আমাকে ঠকাতে এসেছো? কে কোথায় আছিস? ধর একে তাড়াতাড়ি, পুলিশকে খবর দে। এই কথা শুনে বল্টু বাঘ ভয় পেয়ে সোনা দানা রেখে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। না, এটা আমার ঠিক হচ্ছে না। টুম্পার গায়ে বাছুর টুম্পাকে দিয়ে আসি। এই কথা বলে গোলটু বাঘ গায় আর বাছুরকে টুম্পার কাছে গিয়ে গাই আর বাছুরকে দিয়ে সে চলে যায়। আর তার পরের দিন সকালে টুম্পা এবং তার মা যখন দুধ দোয়াতে আসে আর তারা দেখে সমস্ত গোবর সোনা, এই দেখে তারা অনেক খুশি হয়। আর কিছুদিন পরেই সেই কথা গোলটু বাঘের কানে যায়। না না, এটা হতে পারে না। আমার কাছে যখন ছিল তখন আমাকে নকল সোনা দিত, আর তাদের কাছে গিয়ে আসল সোনা দিচ্ছে। হুম, তার মানে দোকানদার আমাকে ঠকিয়েছে, আসল সোনাকে নকল সোনা বলেছে। আমি একটা কাজ করি, টুম্পাদের বাড়িতে গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। এরপর গোলটু বাঘ টুম্পাদের বাড়িতে আসে, এসে দেখে সমস্ত গোবর আসলেই সোনা। এই দেখে বাঘের মনে আবারও অনেক লোভ হয়, আর সমস্ত সোনা চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তার পরের দিন সে আবারও সমস্ত সোনা চুরি করে নিয়ে যায়। আমি তো ভুল করছি, আমার মালিক টম্পাকে ধোকা দিচ্ছি। ও কত ভালো, সে আমাকে খেয়াল রাখে। না না, এই দুষ্ট বাঘের চুরির কথা সবার সামনে ফাঁস করে দেব। এরপর গোলটু বাঘ প্রতিদিনের মতো সোনার গোবর নিয়ে পালাচ্ছিল, আর তখনই গরু পিছন দিকে এসে শিং মেরে দেয়। ওরে বাবারে, আমাকে মেরেই ফেললো! আমাকে বাঁচাও! কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও! আমাকে মেরে ফেললো! আর এই চিৎকারে টুম্পা বের হয়, আর সোনার গোবর দেখে টুম্পা অবাক হয়ে যায়। এ কি বাঘ কাকু, আমি ভেবেছিলাম এই গরু সাধারণ গোবর দিচ্ছে, আর ভেবেছিলাম তার জাদু শক্তি নষ্ট হয়ে গেছে, সেজন্য হয়তো সাধারণ গোবর দিচ্ছে। তাহলে তুমি সোনার গোবরগুলো চুরি করেছিলে এতদিন? ব্যাস, চুপ করো টুম্পা। তোর কাছে আমি গাই বিক্রি করেছি, গোবর নয়। তাই গোবরের ওপর আমার অধিকার। আমি যদি তোর কাছে ভালো করে চাইতাম, তুই কি আমাকে দিতি? কখনো দিতি না। তাই বাধ্য হয়ে
আমাকে চুরি করতে হয়েছে। আমার সোনার প্রয়োজন নেই, আমি দুধ পেলেই যথেষ্ট। তুমি সমস্ত সোনা নিয়ে যাও বাঘ কাকু। এরপর গোলটু বাঘ সমস্ত সোনাদানা নিয়ে চলে যায়। আর এইদিকে সেই দোকানদার ভাবে, আরে সে এত সোনা কোথায় পেয়েছিল? মনে হয় তার কাছে আরো সোনা আছে। যাই, আমি তার বাড়িতে গিয়ে দেখি, যদি সোনা দানা পাই তাহলে তার সমস্ত সোনা ছিনিয়ে নিয়ে আনবো, আর আমি অনেক ধনী হয়ে যাব। এরপর চাকু নিয়ে সে গোলটু বাঘের ঘরে আসে আর বলে, এই কোথায় কোথায় সোনা দানা লুকিয়ে রেখেছিস? সব সোনা দানা দিয়ে দে, নইলে আমি তোকে মেরে ফেলবো। দে বলছি, তাড়াতাড়ি দে। আমি তোকে দেব না আমার সোনা। ও, তাহলে তুই দিবি না? কি করে নিতে হয় আমার জানা আছে। এবার তাহলে তুই সমস্ত সোনা দানা নিয়ে ওপরে যা। এই বলে গোলটু বাঘকে সেখানেই মেরে দেয় আর সমস্ত সোনাদানা নিয়ে সে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এতে আমরা কি শিখলাম? লোভে পাপ, পাপে মৃত্যু।